আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার আসলে এখন একটু ভিডিও কম দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ব্যস্ততা চলে আসছে। তো আপনাদের উদ্দেশ্যে আজকে বেশ কয়েকটা টপিক নিয়ে ভিডিও বানাবো, আপনাদের যেন উপকার হয়। তো দেখেন, এটা হচ্ছে আমার ধুন্দল এবং শশা। ধুন্দল এবং শশা একসঙ্গে কিন্তু হচ্ছে। এই যে দেখেন শশা, আর এই দেখেন ধুন্দল, এই যে দেখেন ধুন্দল, মাশাআল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওর একটি বার্তা আছে, সেটা হচ্ছে এই যে শশাগুলা, এই যে শশা জালিগুলা। তো দেখেন, শুধুমাত্র যে শশা চাষ করলেই শশা হবে এমন না। শশা চাষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঔষধ লাগবে। তো দেখেন আমার এই যে দেখেন পাতাগুলা কিন্তু একটু কেমন হয়ে যাচ্ছে, এমনকি এই যে পাতার নিচে এই যে ছোপ ছোপ দাগ পড়েছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এই যে দেখেন, এবং এই পাতাগুলার উপরেই কিন্তু এই যে হলুদ 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 কেমন একটা ছাপ চলে আসছে। এই যে দেখেন। তো এমন অবস্থায় বা এই সমস্যাটাকে আমরা বলি যে এটা হচ্ছে ডাউনি মিলডিউর প্রথম স্টেজ। তো আপনি যদি এই প্রথম স্টেজটাই যদি আপনি ফলো করতে পারেন তো মাশাআল্লাহ ভালো, আপনি চাইলেই আপনার গাছকে সুস্থ করতে পারবেন। এই যে দেখেন, এইগুলা কিন্তু সবুজ পাতা, এগুলাতে কিন্তু কোনো সমস্যা নাই। তো আপনি এখন এই যে সমস্যা, এই যে দেখেন, এটাকে বলা হয় ডাউনি মিলডিউ। আর এই ডাউনি মিলডিউ যে সমস্যা, অনেকেই আমাকে ফোন করছেন যে রহিম ভাই আমার কাছে তো হলুদ হলুদ দাগ পড়ছে। তো এই ব্যাপারটা আসলে দেখেন, আপনাদেরকে আমি বলি, অনেকে আপনাকে বলবে যে ক্যাব্রিও টপ দিলে ঠিক হয়ে যাবে, অ্যামিস্টার টপ দিলে ঠিক হয়ে যাবে, কেউ সাইমক্সিল ম্যানকোজেব দিলে ঠিক হয়ে যাবে, এমনটা বলবে। আসলে দেখেন, সেগুলা দিলেও ঠিক হয়, এমন না যে ওগুলা দিলে ঠিক হবে না। আমি 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 সবসময় একটা জিনিস ফলো করি, জিনিস যেটা ভালো দাম অবশ্যই সেটার একটু বেশি। আমি এই একটা জিনিস ফলো করে আমার লাইফস্টাইল আমি লিড করি। আমার এই লাইফস্টাইলে আমি সবসময় চেষ্টা করি যে সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্ট ব্যবহার করতে, সেটা হোক জামা কাপড়, হোক চাউল, হোক কোনো খাবার, কোনো ফাস্টফুড জাতীয় কোনো ওষুধপত্র, আদার্স এভরিথিং। একটা লাইফ লিড করতে যা প্রয়োজন সব কিছুতে আমি চেষ্টা করি যে যেটা সবচেয়ে ভালো, মানে নিলেই মন ভরবে বা দেখলেই ভালো ভালো হবে, মানুষ বলবে না এটা ভালো। তো আমি সেই জিনিসগুলো ব্যবহার করি। এই জন্য আমি মানুষকে এইটাও সাজেস্ট করি যে মানুষ যেন একবার স্প্রে করেই যেন এইটার রেজাল্ট পায়, এবং নেক্সট টাইম যেন অন্য কোনো ওষুধে আবার কিনতে না হয় তাকে। কারণ এইগুলা আসলে দেখেন ভাই, আপনার গাছের স্টেজ কোনটা কি এটা কিন্তু আপনি অতটা অভিজ্ঞ না। তো দেখেন, আমার এই জমিটা হচ্ছে পরিত্যক্ত জমি। এই জমিতে কিন্তু আমি ধুন্দল গাছ, চিচিঙ্গা গাছ, শশা গাছ, করলা গাছ টোটালি সব মিলাই একটা জমিতে দিয়ে রাখছি। তো এই জমিটা হচ্ছে আমার বাড়ি থেকে 200 মিটার দূরে আর কি, আমার পারিবারিক বাগানই বলতে পারেন। তো এই অবস্থায় এখন জমিটাতে আমি জাস্ট এই যে এরকম মালচিং করে রাখছিলাম, কোনো পানি সার কিচ্ছু দেওয়া হয় নাই। তো এইখান থেকে কিন্তু শশা অলরেডি আমার 2বার হারভেস্ট হয়ে গেছে, গতকাল তার আগের দিন। আজকেও এই পরিমাণ শশা গাছে আছে, এগুলো কিন্তু হয়ে যাবে। তো মাশাআল্লাহ, আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে, তো দেখেন এই যে দেখেন করলা গাছ, এই যে দেখেন, এই যে ধুন্দল গাছের যে সমস্যা, অনেকেই আছেন না যে ধুন্দল গাছে এই যে এই ধরনের সমস্যা হয়, এগুলাকে কিন্তু বলা হয় মোজাইক ভাইরাস, ঠিক আছে, এবং গাছের সালফারের ঘাটতি আছে। তো আমার আসলে ধুন্দল গাছ ওইভাবে নষ্ট হবে না, কিন্তু ধুন্দল কিন্তু ধরেই যাচ্ছে। তো এইখানে আসলে সার দেওয়ার মতো পরিস্থিতি নাই, কারণ এই জায়গাটাতে হয় কি যে ওই যে দেখেন ঢাল গড়ান, ওই যে মাঝখানে গিয়ে পানি জমা হয়। তো চেষ্টা করা হয়েছিল পানি দেওয়ার জন্য। তো আমার বাড়ির থেকে রাস্তা, যার কারণে কিন্তু এই রাস্তা ভেদ করে বা রাস্তা পার করে পানি আনতে প্রচুর পরিমাণে কষ্ট হয় সাবমার্সেল দিয়ে। এইখানে কিন্তু বড় একটা সমস্যায় আমি পড়ছি। তো এইখানে পানি দিতে আমি পারতেছি না।
তো পানি দিতে পারলে হয়তো সারটা দিতে পারলে এটা অনেক ভালো লাগতো, অনেক ভালো হইতো। এই যে দেখেন মাশাআল্লাহ করলা গাছগুলো কিন্তু খুব সুন্দর, এবং এরই মধ্যে দিয়েই কিন্তু এই যে শশার জালিগুলা এই যে সেট আপ হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে দেখেন, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে এগুলা কিন্তু পোকার আক্রমণ আছে প্রচুর পরিমাণে। তো এইসব পোকা টোকা যখনই আপনি দেখতে পারবেন তখনই আপনাকে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে। আপনি কখন কোনটা স্প্রে করবেন এগুলা কিন্তু আপনাকেই বুঝতে হবে, এবং যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই আমাদের মতো যারা অনেকে আছে যারা ভিডিও বানাই, যারা চাষবাস করতেছে, আপনারা তাদেরকে নক করতে পারেন। একটা সময় থাকবে যে আমি যদি আপনাকে কোনো রেসপন্স না করতে পারি অবশ্যই আরেকজনকে করবেন। আমার কাছেই যে করা লাগবে এমন না, আমি তো ভাই কৃষক একজন, আমি সবসময় হয়তো বা ফোনটা ওইভাবে করতে নাও পারি, কারণ হচ্ছে ফোন অনেক সময় আছে এমন কাজে প্রেশার, ফোনটা ওইভাবেই পিছনে বা পকেটে আছে, ওইটা বের করার কোনো অপশন নাই। তো দেখেন এই যে এই পাতাগুলো প্রত্যেক থেকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে কিন্তু ভালো মানের একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন। আপনার গাছেও যেমন ঠিক ডাউনি মিল্ডু যে পাতাগুলা শশা গাছে, এই পাতাগুলা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। ছিঁড়ে ফেলার পরে আপনাকে গাছ যখন একটু পরিষ্কার লাগবে না, ওই সময় আপনি অবশ্যই প্রথম ডোজ হিসাবে 1.5 মিলি হারে আপনি বিএসএফ, সেমকো বা নাপকো এরা বাংলাদেশে নিয়ে আসে। আপনারা এই বিএসএফ কোম্পানির জ্যামপ্রো ভালো করে মনে রাখবেন, জ্যামপ্রো, এই জ্যামপ্রো ওষুধটা আপনারা কালেকশন করার চেষ্টা করবেন। এই বিএসএফ কোম্পানি কিন্তু খুবই ভালো, জার্মানির একটি প্রতিষ্ঠান। এদের বেশ কয়েকটা ওষুধ আছে বাংলাদেশে অনেক ভালো। সাইফারমেথিন গ্রুপের রিপকট নামে একটা ওষুধ পাওয়া যায়, সাইফারমেথিন গ্রুপের, ওইটার উপরে বাংলাদেশে কোনো সাইফারমেথিন গ্রুপের ওষুধ আপনি পাবেন না, কারণ এগুলো ব্র্যান্ডের ওষুধ, ব্র্যান্ডের দোকান, দাম বেশি, এটার কাজও 100%। তো আপনারা ডাউনি মিল্ডু থেকে বাঁচার জন্য অবশ্যই এই যে দেখেন ফুটকানি শশার পাতা, ঠিক আছে, ডাউনি মিল্ডু লেগে গেছে। তো ডাউনি মিল্ডু থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই এই জ্যামপ্রো ব্যবহার করতে হবে। আমি কিন্তু স্ক্রিনে এই জ্যামপ্রোর ফটোটা দিয়ে দিতে পারতাম, আমি আসলে এটার ফটো দিতে গেলে আবার একটু এটাকে এডিট করা লাগবে, তো আমার ওই সময়টা নাই এখন এডিট করার। তো আপনারা চাইলে কিন্তু আমার কথা শুনে এই যে বলে দিলাম, সেমকো বা নাপকো গ্রুপ যারা এই ওষুধ যারা বিক্রি করে এদের কাছেই কিন্তু এই জ্যামপ্রোটা রয়েছে। তো আপনারা চাইলে এই জ্যামপ্রোটা কালেকশন করে রাখবেন। যারা শশা চাষ করেন, ধুন্দুল চাষ করেন, ঝিঙ্গে করলা চাষ করেন, কুমড়ো চাষ করেন, তো তাদের সবারই উদ্দেশ্যে আমি বলি যে এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এটা কিন্তু হয় গাছের ওয়েদারের উপর ডিমান্ড করে, এবং মাকড় এবং থ্রিপসের যে আক্রমণটা হয় সেই আক্রমণের কারণে কিন্তু হয়ে থাকে। তো আপনারা যদি সঠিকভাবে আপনাদের জমিতে পোকামাকড় দমন করেন, এই পোকামাকড় দমন করার ফলেই কিন্তু আপনার গাছে কিন্তু খুব সহজে এই ডাউনি মিল্ডু আক্রমণ করতে পারবে না। আর যদি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে জ্যামপ্রোর কথা বললাম, এই জ্যামপ্রো, ক্যাব্রিও টপ, অ্যামিস্টার টপ, এগুলো যদি ঘুরাই ফিরাই যদি আপনার প্রজেক্টে ব্যবহার করেন, অবশ্যই কোনো ধরনের পচন এবং ডাউনি মিল্ডু বা খারাপ কোনো ছত্রাকনাশক কিন্তু আপনার প্রজেক্টে খুব সহজে আসতে পারবে না। আপনার গাছে রোগ আসলেই আমরা একটা ভুল করি যে অ্যামিস্টার টপ এবং ক্যাব্রিও টপ আর জ্যামপ্রো, এগুলা কিন্তু আমরা একটা জিনিসই ভুল করি, এই তিনটা প্রোডাক্ট কিন্তু আমরা ব্যবহার করি গাছে যখন সমস্যা শুরু হয়। তো সমস্যা শুরু হওয়ার আগেই যদি আপনি এগুলাকে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার প্রজেক্টে অবশ্যই তো আপনারা চাইলেই কিন্তু এই অ্যামিস্টার টপ এবং ক্যাব্রিও টপ এবং জ্যামপ্রো এবং এর সঙ্গে আরও একটি ওষুধের নাম বলি, সেটা হচ্ছে বায়ার কোম্পানির ভোলারে। তো এই প্রোডাক্টগুলো যদি আপনারা 10 থেকে 12 দিন পর যদি এমনিতেই যদি স্প্রে করেন, কোনো বিষ বা কোনো কিছুর সঙ্গে নয়, এক্ষেত্রে আপনার প্রজেক্ট 100% নিরাপদ থাকার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আপনাদেরকে কিন্তু ঠিকঠাক নিয়ম করে বা নিয়মিতভাবে কিন্তু থ্রিপস, সাদামাছি, মাকড়ের ওষুধগুলো কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট খুবই সুন্দর সুস্থ থাকবে। দেখেন মাশাআল্লাহ। তো এই হচ্ছে সর্বশেষ আপনাদের সঙ্গে কথা, যে
আপনারা যদি আপনাদের গাছে ডাউনি মিল্ডিউ অ্যাটাক করে প্রথম স্টেজে থাকে অথবা দ্বিতীয় স্টেজে থাকে, অবশ্যই বায়ার কোম্পানির ভোলারে অথবা জ্যাম্প্রো বিএসএফ কোম্পানির, যেটা কিনা সেমকো বা ন্যাপকো প্রতিষ্ঠান আমদানিকারক। তো এতটুকুই আপনাদেরকে বললাম যে যদি আপনাদের গাছ প্রথম স্টেজে থাকে অবশ্যই 1 থেকে 1.5 মিলি হারে আপনারা শুধুমাত্র এই জ্যাম্প্রো আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন, এর সঙ্গে অন্য কিছু মেশাবেন না। এবং তার ঠিক 4 দিন পরে আপনারা এর সঙ্গে বিষ, মানে আলাদা আলাদা পোকামাকড়ের যে বিষ, সেগুলা সঙ্গে আবারও এই জ্যাম্প্রো অথবা ভোলারে যখন যেটা দিবেন সেটাই কিন্তু পরপর 2 বার ব্যবহার করবেন। ব্যবহার করার পরবর্তী সময়ে দেখবেন যে আপনার গাছের নতুন কোনো পাতায় আর আক্রমণ হচ্ছে না এবং আপনার গাছও সুন্দর সবুজ সতেজ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং তার ঠিক 7 দিন বা 10 দিন পরে আরও একবার স্প্রে করে দিবেন। তো এই জ্যাম্প্রো আপনারা ব্যবহার করলে আপনাদের গাছের ডাউনি মিল্ডিউ 100% দমন হবে। এবং এইটা হচ্ছে আমার পার্সোনাল না, এটা হচ্ছে রিয়েল এক্সপেরিমেন্ট। আমি আমার অনেক ভাইদেরকে দিয়ে থাকি এবং বলে থাকি, তো তারা কিন্তু সেম রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু ডাউনি মিল্ডিউর যে রোগ, এই রোগের কিন্তু সর্বোচ্চ সমাধানের জন্য কিন্তু এই জ্যাম্প্রোটা ব্যবহার করতে পারেন। তো জ্যাম্প্রোর আসলেই একটা অমায়িক প্রোডাক্ট ডাউনি মিল্ডিউর জন্য। ক্যাব্রিও টপগুলো হয় কি আপনার নর্মালি ছত্রাকনাশক হিসাবে ইউজ করবেন, কিন্তু যদি আপনার ডাউনি মিল্ডিউ ধরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা জ্যাম্প্রো ভোলারে ব্যবহার করবেন। আর যদি ডাউনি মিল্ডিউ লাগার আগে প্রস্তুতি হিসাবে ব্যবহার করেন তাহলে অ্যামিস্টার টপ, জ্যাম্প্রো না, ক্যাব্রিও টপ, এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যাব্রিও টপ ব্যবহার করেন আপনারা, ওষুধের সঙ্গে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ডাউনি মিল্ডিউ লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে জ্যাম্প্রো অথবা বায়ার কোম্পানির ভোলারে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনার প্রজেক্টে যে ডাউনি মিল্ডিউ লাগছে ওইগুলোই শুধু লেগে থাকবে এবং পরবর্তী নেক্সট কোনো পাতায় আর ডাউনি মিল্ডিউ লাগবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনার বা আমার দ্বারা আরও বেশি মানুষের উপকার হয়। ধন্যবাদ সবাইকে।